হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, অনেক মানুষের মনে অনেক প্রশ্ন বারবার আসে। ভক্তি কি সন্ন্যাসী বা ব্রহ্মচারীদের জন্য? সংসারে থেকে কি সত্যি ভগবানের ভক্ত হওয়া সম্ভব? সারাদিন চাকরি, ব্যবসা, সংসারের দায়িত্ব, সন্তানদের পড়াশোনা, বাজার, অফিস, এইসবের মধ্যে ভক্তি করা সময় কোথায়? হয়তো আপনি কখনো কখনো এই প্রশ্ন করেছেন। ভক্তি করতে হলে সব কিছু ছেড়ে হিমালয় যেতে হবে, সংসার ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে। কিন্তু শাস্ত্র আমাদের সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দেয়। ভগবান কখনো বলেনি যে সবাইকে সংসার ছেড়ে দিতে হবে, বরং তিনি শিখিয়েছেন সংসার থেকেও ভগবানের স্মরণ করা যায়, কাজ করতে করতেও ভক্তি করা যায়, পরিবারের দায়িত্ব পালন করেও ভগবানের সেবা করা যায়। আজ আমরা শাস্ত্র এবং মহাপুরুষদের শিক্ষার আলোকে জানব কিভাবে সংসারে থেকে সুন্দরভাবে ভক্তি করা যায়। ভগবদ গীতায় 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সবই আমার উদ্দেশ্যে অর্পণ করো। এই শ্লোকের শিক্ষা অত্যন্ত গভীর। ভগবান এখানে বলেনি সব কিছু ছেড়ে দাও, তিনি বলেছেন তোমার কাজ আমাকে উৎসর্গ করো। অর্থাৎ ভক্তি মানে কাজ ছেড়ে দেওয়া নয়, কাজের উদ্দেশ্যে পরিবর্তন করা। অনেকে বলেন সংসারে ভক্তির সবচেয়ে বড় বাধা, কিন্তু বাস্তবে সংসারে বাধা নয়, বাধা হলো ভগবানকে ভুলে যাওয়া। যদি সংসার বাধা হতো তাহলে ইতিহাসে এত গৃহস্থ ভক্ত জন্মাতেন না। মহারাজ অম্বরীশ ছিলেন একজন রাজা, আর বিশাল তার রাজত্ব ছিল, অসংখ্য দায়িত্বও ছিল, কিন্তু তবুও সর্বদা ভগবানের স্মরণ থাকতেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তিনি তার মন ভগবানের চরণে নিবেদন করেছিলেন, কান ভগবানের কীর্তন শুনতে ব্যবহার করতেন, জিহ্বা ব্যবহার করতেন হরিনাম ও প্রসাদ গ্রহণের জন্য। অর্থাৎ তিনি সংসারে ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল ভগবানের সেবায়। এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ প্রায় বলতেন, কৃষ্ণ ভাবনামি তো কোনো কৃত্রিম জীবন নয়, এটি বাস্তব জীবনের মধ্যে পালন করা যায়। তিনি বলতেন তুমি ডাক্তার হও, শিক্ষক হও, ব্যবসায়ী হও, কৃষক হও, সমস্যা নেই, শুধু কৃষ্ণকে ভুলে যেও না। কি সাধারণ শিক্ষা! তিনি আমাদের হৃদয়ে পরিবর্তন করতে বলেছেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের শিক্ষা থেকে আমরা পাই, সংসারে থাকো কিন্তু সংসারকে হৃদয়ের মধ্যে স্থান দিও না। তিনি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। একটি নৌকা জলের উপরে ভাসে, কিন্তু জল যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকাটি ডুবে যাবে। ঠিক তেমনই একজন ভক্ত সংসারে থাকতে পারেন, কিন্তু যদি আসক্তি হৃদয়ের মধ্যে প্রবেশ করে তাহলে আধ্যাত্মিক জীবন দুর্বল হয়ে পড়বে। সংসারে থেকে ভক্তি করার 5টি সহজ উপায়। প্রথম, প্রতিদিন কিছুক্ষণ হরিনাম জপ করুন। দিনে 10 মিনিট দিয়েও অন্তত শুরু করুন। দ্বিতীয়, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন। খাবার তখন খাদ্য থাকে না, প্রসাদ হয়ে যায়। তৃতীয়, প্রতিদিন কয়েক মিনিট গীতা পাঠ করুন। প্রতিদিন একটি শ্লোক পড়লে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসতে শুরু করবে।
চতুর্থ, পরিবারের সঙ্গে ভক্তির পরিবেশ গড়ে তুলুন। একসঙ্গে কীর্তন করুন, ভক্তিমূলক আলোচনা করুন, শিশুদের ভগবানের গল্প শোনান। পঞ্চম, নিজের কাজকে ভগবানের সেবায় যুক্ত করে দেন। আপনি যদি পরিবারকে ভগবানের দান হিসেবে দেখেন, তাহলে তাদের যত্ন নেওয়ার ভগবানের সেবা হয়ে যায়। একটি সুন্দর উপমা, পদ্মফুল জলের মধ্যে জন্মায়, জলের মধ্যেই বেড়ে ওঠে, কিন্তু জল কখনোই পদ্মফুলকে ভিজিয়ে দিতে পারে না। একজন গৃহস্থ ভক্তের জীবনটা ঠিক তেমনই হওয়া উচিত। সংসারের মধ্যে থাকবেন, কিন্তু সংসার যেন হৃদয়কে, ভক্তিকে গ্রাস করতে না পারে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, মনে রাখবেন, ভগবান আপনার বাড়ির ঠিকানার দিকে তাকান না, তিনি আপনার হৃদয়ের দিকে তাকান। আপনি মন্দিরে থাকুন, অফিসে থাকুন, বাজারে থাকুন, অথবা পরিবারের সঙ্গে সময় কাটান, যদি হৃদয়ে ভগবানের স্মরণ থাকে, তাহলে সেটি হলো ভক্তি। প্রিয় ভক্তবৃন্দ, আপনার মতে সংসারে থেকে ভক্তি করার সবচেয়ে বড় বাধা কি? সময়ের অভাব, মোবাইল ও সামাজিক মাধ্যম, অতিরিক্ত দুশ্চিন্তা, নাকি ভক্তির সঠিক দিক নির্দেশনের অভাব? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আরও এই ভিডিওটি গৃহস্থ ভক্তদের কাছে শেয়ার করে দেন। যিনি মনে করেন সংসারে থেকে ভক্তি করা সম্ভব নয়, হয়তো এই ভিডিওটি তার জীবনে নতুন আশা ও নতুন অনুপ্রেরণা দিয়ে আসবে। শ্রী শ্রী রাধা কৃষ্ণের কৃপায় সকলের জীবন বর্ধিত হোক। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়।